ইনি বনে হারিয়ে গিয়েছিলেন, দ্বারকার রাস্তা খুঁজছিলেন কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। আমরা এনাকে পথ প্রদর্শন করেছি, এনাকে দ্বারকা পর্যন্ত রাস্তা দেখিয়ে এনেছি। তাই নাকি? তারপরে ইনি যখন দ্বারকাতে পৌঁছে গেলেন তখন আমাদের ওখানেই ক্ষুধার্ত অবস্থায় ফেলে চলে গেলেন। এবার আপনিই বলুন, যখন এনার আমাদের সাহায্যের দরকার ছিল তখন আমরা এনাকে সাহায্য করলাম, এনাকে পথ দেখালাম, আর আমাদের সাহায্যের বদলে ইনি আমাদের একবেলা খেতে পর্যন্ত দিলেন না। এবার আপনিই বলুন, সুদামা আমার এই জ্ঞান চুরি করেছে কি করেনি? এমনিতে সুদামা ইনি যা কিছু বললেন এনার কথা তো 100% সত্যি মনে হচ্ছে। যদি আপনি এরকম মনে করেন শ্রীকৃষ্ণ, তাহলে আপনি আমার সাথে ন্যায় করুন। ন্যায় এটাই হবে যে আপনি দ্বারকাধীশের থেকে যা ইচ্ছে চেয়ে নিতে পারেন। হে দ্বারকাধীশ, আমি তো বৈরাগী, আমি নিজের জন্য কি চাইব? হ্যাঁ, এই যে আমার প্রাণপ্রিয়া আছে না, অর্থাৎ আমার স্ত্রী উমা, এনাকে কোনো কাজে নিযুক্ত করে দিন না। আমি শুনেছি যে আপনার রান্নাঘরে কিছু সাহায্যের জন্য লোক প্রয়োজন। খুব ভালো হবে যদি আপনি ওনাকে এই কাজে নিযুক্ত করেন। আচ্ছা, রাধার কাছে? রাধার কাছে নয় তাহলে আর কোথায় ভ্রাতা? হ্যাঁ, এমনিতেও আমাদের একটু দরকার ছিল যে কেউ রান্নার কাজে আসুক। রুক্মিণী, আপনি উমাদেবীকে রান্নাঘরে নিয়ে যান। আসুন। রাধা, তুমি এখানে কি করছো? আসলে আমি আমার মহাদেবের পুজোর জন্য বেলফল খুঁজছিলাম। আচ্ছা রাধা, ইনি হলেন উমা। আজ থেকে ইনি রান্নাঘরে তোমার সঙ্গে থাকবেন। জানি না কেন, কিন্তু মনে হচ্ছে যেন আমি আপনাকে চিনি। আপনার সাথে আগেও দেখা হয়েছে। হ্যাঁ, হয়তো কোথাও দেখা হয়েছে। এই সংসার নিজেই তো কত ছোট। ঠিক বলেছেন। আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। জানি না কেন। আচ্ছা বাদ দিন, এবার আমরা একসাথে কাজ করব, খুব ভালো লাগবে। আমারও আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি এরকম কেন বললেন যে আপনি আপনার পুজোর জন্য বেল ফল খুঁজছেন? আপনি রাজ পরিবারের পুজোয় যাবেন না? আসলে একটা কারণে আমি ওখানে যেতে পারবো না, কিন্তু আপনি নিশ্চয়ই যাবেন। হ্যাঁ, এই পুজোতে দ্বারকার সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। উমা, আপনাকেও আসতে হবে। না, এক্ষুনি রাধারানী আমাকে আর ওনাকে আমাদের বলে সম্বোধন করলেন। তাহলে আমরা একই পক্ষে আছি, আমরা আলাদা আলাদা পুজো করব না। আমি রাধারানীর পুজোতে যোগদান করব। ঠিক আছে, যেমন আপনার ইচ্ছে। তাহলে আসুন, পুজোর আয়োজন করা যাক উমা দেবী। না না না, রাধারানী উমা দেবী নয়, শুধু উমা। রাধা দেবী নয়, রাধা। সুদামা, একটু আগেই তো তুমি 56 ভোগ থেকে প্রসন্ন হয়েছিলে, আর এখন খাচ্ছই না। বলো কি হয়েছে? কি বলবো কানাই, আমার খুব খারাপ লাগছে। কিছু সময় আগেই তো তুমি আমায় মহাপণ্ডিত হওয়ার সম্মান দিলে, আর ওই মন্দ লোক ভোলানাথ আমাকে চোর বলে সমগ্র দ্বারকার সামনে অপমানিত করে দিল। দেখো সুদামা, জীবনের সত্য এটাই হলো যে মান আর অপমান এই দুই একসাথে আসে। তাই যেখানে মান থাকে সেখানে অপমান থাকেই। তাই কথায় আছে, যখন সম্মান আসে তখন বেশি অহংকার করা উচিত নয়। কিন্তু তুমি তো এরকম কিছুই করনি। দেখো, আমার মনে তোমার জন্য কোনো খারাপ ভাবনা নেই সুদামা, আমি বুঝতে পারছি। রুক্মিণী, রুক্মিণী, আপনি বলুন, আপনার মনে কি সুদামার জন্য কোনো খারাপ ভাবনা আছে? বা আপনি বলুন, আপনি কি মনে করেন?
যে এই যে যা কিছু হয়েছে, এই চুরি, এটা কি সুদামা জেনে বুঝে করেছে? না না, একেবারেই নয়। যা হয়েছে অজান্তে হয়েছে। দেখলে, এবার ঠিক আছে। চলো এবার খাবারটা খেয়ে নাও। তাহলে বলো উমা, কোথা থেকে শ্রী গণেশ করা যায়? কি শ্রী গণেশ? তার মানে আরম্ভ। সব কাজ শুরু করার দেবতা তো শ্রী গণেশ, তাই না? শুরু করার দেবতা শ্রী গণেশ? খুব দুষ্টু ওই গণেশ, সারা দিন বিরক্ত করে চলে। এসব কি বলছো উমা? তুমি কি করে জানলে? হ্যাঁ, না মানে আমি বলতে চাইলাম যে গণেশ তো এখনো ছোট। এই ধরে নাও যে আমার পুত্রেরই মতো গণেশ। শ্রী গণেশ পুত্রর মতো? আচ্ছা ঠিক আছে, হয়তো তুমি স্নেহের বশে এরকম বলছো। আচ্ছা, এই সমস্ত রান্নাঘর তোমার, যেখান থেকে ইচ্ছে শুরু করো। শ্রীকৃষ্ণ, আজ আপনাকে আহার করতেই হবে। আমি সমস্ত পদ আপনার পছন্দ মতো বানিয়েছি, আর সব পদ খুব সুস্বাদু। আস্বাদ আহার থেকে নয়, খিদে পেলে আসে। এবার খিদে তো আমার একেবারেই নেই। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। এবার আপনিই বলুন আমি কি করব? আপনি এক কাজ করুন, সুদামা যে চাল এনেছিল তাতে যদি আর 5 দানাও বেঁচে থাকে তাহলে আপনি তা আস্বাদ করুন। আমি বিশ্বাস করি তখন আপনার বিশ্বাস হবে যে কি করে এটা খেয়ে আমার পেটও ভরে গেল আর মনও তৃপ্ত হলো। ঠিক আছে, এখনই খেয়ে দেখছি। রাধা, এই পুঁটলিটা কি সুন্দর তো! কি আছে এতে? এতে এতে কৃষ্ণের সখা সুদামার নিয়ে আসা চাল আছে। আর এটা শুধু এক মুঠো চাল নয়, এটা সুদামার জীবনের সর্বস্ব। এতে সখা প্রেম আর আবেগের এমন ভাব মিশে আছে যে এর থেকে একটু খেয়েই কৃষ্ণ তৃপ্ত হয়ে গেছে। এইটা ভালো উপায়। যদি শ্রীকৃষ্ণের পেট এক মুঠো চালে ভরে যায়, তাহলে আমারও ভরে যাবে। শুধু এবার এটা দেখতে হবে যে তুমি অনুভবের সাথে এটা গ্রহণ করছো, নাকি শুধুমাত্র খিদে মেটাবার অন্ন ভেবে। এটা তুমি সখা প্রেম মনে করছো, নাকি শুধু লৌকিকতা? সুদামার মাধ্যমে নিজের বাস্তব অস্তিত্বের দিকে আরো এক পদক্ষেপ নেবে, নাকি নয়? বাহ, কি সুন্দর ব্যাখ্যা করলে তুমি রাধা। কিন্তু এই অবশিষ্ট চাল দিয়ে কি করব? কারোর তো এটা গ্রহণ করা উচিত, তাই না? আমার মনে হয় যে যার ভাগ্যেই থাকবে সে নিশ্চয়ই পেয়ে যাবে। জলরাশির সাথে আমার প্রেম চিরন্তনের। তা সে মথুরার যমুনা নদীই হোক বা দ্বারকার সমুদ্রই হোক। সমুদ্রের ধারে চলতে চলতে যখন সেই কোমল ঢেউ পা ছুঁয়ে যায়, আহা, ক্লান্তি যেন দূর হয়ে যায়। আমাদের মধ্যে একটা শক্তির জন্ম দেয়, মনকে উৎফুল্ল করে তোলে। সেই ঢেউয়ের বিষয় কি আপনারা কখনো ভেবেছেন? এই ঢেউই যখন তটে আসে, ছোট পাথরের সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যায়। আর এমন এক সময়ও আসে যখন এই ঢেউই এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে সবকিছু ধ্বংস করে দেয়, সবকিছু নষ্ট করে দেয়। এর একটা সারমর্ম রয়েছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, যে কখনো কাউকে দুর্বল মনে করবেন না, কখনো না। কারণ এই দুর্বলতা যখন তার প্রকৃত শক্তির রূপ দেখায়, প্রবল বিনাশ সৃষ্টি করে। তাই কারোর বিনম্রতার, কারোর কোমলতার সর্বদা সম্মান করতে শিখুন। রাধা রাধা, যদি আপনি সেটাই অনুভব করতে চান যা আমি করি, তাহলে আপনাকে সেটাই জানতে আর বুঝতে হবে যা আমি জানি আর বুঝি। আর সেটা কি? সখা প্রেম। Krishna 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 Krishna